দেওয়ার নিয়ম 1972 সাল থেকে ভারত সরকার নিয়ম করেছে যে নুনে 1962 সাল থেকে আইপিডিসিপি, তো সেখান থেকে নিয়ম হয়েছে যে নুনে কিন্তু আয়োডিন থাকতে হবে, কারণ আমাদের দেশে থাইরয়েডের সমস্যা অনেক বাড়ছে। সেই জন্য নুনে আয়োডিন থাকলে কী হয়, ছোটো থেকে আয়োডিনের ঘাটতিটা হয় না। তো এখন নুনে আয়োডিন আছে কি না বুঝবেন কী করে? একটা আলুকে কেটে নিন, তার মধ্যে খানিকটা নুনকে ভালো করে গুলিয়ে তারপর ওর মধ্যে একটু লেবুর রস দিন, 1 মিনিট রাখুন, দিয়ে লেবুর রস দিন। দিলে কি হবে না, যদি আয়োডিন থাকে এরকম নীল হবে, আর যদি না হয় এর থেকেও লাইট হবে। এটা ছবিতে বলে অতটা নীল দেখা যাচ্ছে, একটা হালকা নীলচে বা বেগুনি কালার আপনি দেখতে পাবেন। যদি না হয় তাহলে এরকম, তখন বুঝতে হবে যে সেটা আয়োডিন নেই। নীলকে দাবি করছে প্যাকেটের নিচে আয়োডিন আছে। কারণ এমনিই তো আমরা মুখে বলছি ভেজালের দুনিয়া, অথচ ভেজালটাকে চিনে যে একটু ফ্রেশ অপশানে যাবো। ধরুন এই পেঁপের দিকগুলো তো খাওয়ার কোনো মানেই হয় না। আমি তো বাড়িতেও এটা করতে পারি, করলাম, জলের মধ্যে যেগুলো ভাসলো সেগুলোকে ফেলে দিলাম, কারণ পেঁপের বীজ আমাদের কোনো কাজে লাগছে না, অরিজিনালটা খাবো। স্যার দুধটা একটু বলে দিন, ওনারা তখন ছিলেন। হ্যাঁ সেইটাই ভালো হবে। আর স্যারের ফেসটা সমেত, স্যারের ফেসটা সমেত। হালকা নাড়াতে হবে। হ্যাঁ কালার চলে এসছে দেখুন, একটু আপনি নাড়িয়ে দিন, পুরো ব্লু হয়ে যাবে। হ্যাঁ এবার আপনি নাড়িয়ে দিন ভালো করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কালার। হ্যাঁ এবার স্যার 3-4 আয়োডিনটা রেখে দিন এটার মধ্যে। আমি এটা ধরছি, আপনি ওটার মধ্যে একটু 3-4 আয়োডিন, তাহলে আপনার ডিফারেন্সটা বোঝাতে পারবেন। এবার দুয়াতে আপনি দুটো ধরুন, আমি দুটো স্কিল নিয়ে। আজকে 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। তো বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে বর্তমান সদর প্যারা নিউট্রিশনের উদ্যোগে বর্ধমান শহরের একদম প্রাণকেন্দ্র সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার কলেজ মোড়ের সামনে দাঁড়িয়ে তারা হাতে কলমে মানুষকে দেখাচ্ছেন যে আজকে আমাদের খাদ্য কতটা নিরাপত্তা আছে। এই মুহূর্তে দেখুন আমার হাতে দুটো একদম যে স্যাম্পেল আছে, দুটোই দুধ হিসেবে আমার কাছে দেওয়া হয়েছিল। তো আমরা টিনচার আয়োডিন এই রিয়েজেন্ট যেটাকে ব্যবহার করেছি, করে আমরা দেখে নিচ্ছি যে আমরা যে দুধটা বাজার থেকে নিচ্ছি কোনটা সঠিক এবং কোনটা খারাপ জায়গায় আছে, যেটা আমাদের শরীরের পক্ষে কতটা হ্যামার হতে পারে, ক্ষতিকারক হতে পারে। তো আমরা যেটা ভেজাল দুধ সেখানে যেগুলো যখন টিনচার আয়োডিনটা দিলাম, দেখলাম সেটা একদম নীল বর্ণ ধারণ করছে, অর্থাৎ বিষের যে আকার আমরা নীল বর্ণের সেই বিষ, অর্থাৎ বিষ শরীরে আমাদের কথা চলে গেছে। আর যেটা আমরা অরিজিনাল নির্ভেজাল দুধ, সেখানে যখন টিনচার আয়োডিন মেশাচ্ছি দেখুন মানে সাদা তো পরিবর্তন হচ্ছে না, তার ওপরের অংশটা কিন্তু ডিজাইনটা ওপরে ভাসছে, অর্থাৎ দুধের রঙের বিশেষ কিন্তু সেই টিনচার আয়োডিন তার নিজের কালারটাকে ধরে রেখেছে। কিন্তু যেখানে ভেজাল দুধ আছে সেখানে দেখুন সে নিজেও পরিবর্তন হয়েছে এবং ভেজাল দুধের রঙটাকেও পরিবর্তন করেছে। অর্থাৎ আজকে এই দিনে আমরা পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে একটাই বার্তা, আপনাদের মাধ্যমে আপনারা সদর প্যারা নিউট্রিশন যেমন কাজটা করছে সমস্ত মানুষের কাছে একটা বার্তা যে আজকে ব্যবসায়িক স্বার্থে যারা অতি মুনাফার কারণে আজকে বিভিন্ন খাদ্যদ্রব্যে বিভিন্ন ভেজাল মিশিয়ে আজকে আমাদের জনস্বাস্থ্যকে বিঘ্নিত করছে, তাদের উদ্দেশ্য বার্তা যে অবশ্যই আপনারা ব্যবসা করছেন, জীবন জীবিকার বিষয় আছে, পরিবারের আপনাদের স্বার্থে অর্থের সংস্থানের বিষয় অবশ্যই আছে, কিন্তু আমরা এমন কিছু ব্যবহার করব না যেটার কারণে আজকে আমাদের মানব শরীর ক্ষতিগ্রস্ত হবে, আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গবেষণামূলক ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমাদের শরীরে যে নানা রকম জটিল রোগ বাধা পাচ্ছে, সেখানেও কিন্তু এই খাদ্যে ভেজাল একটা অংশ, বড় অংশ দখল করে বসে আছে। তাই বর্তমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারা বর্তমান শহরের এই বিবেকানন্দ কলেজ মোড়ে সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে প্রাঙ্গণে তারা আজকে মানুষকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও আমাদের সারা বছর যেমন আমাদের ভিজিলেন্স টিম তারা যেখানে অভিযোগ পাওয়া যায় তারা কাজ করে থাকেন। আজকে সদর প্যারা নিউট্রিশনকে তাদের উদ্যোগকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে তারা হাতে কলমে মানুষকে শুধুমাত্র যে দুধ আমরা বাজার থেকে কিনি
কোনটা আসল কোনটা নকল সেটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা উপস্থাপন হয়েছে, তারা মানুষকে সচেতন করছেন, অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং এর সঙ্গে আপনাদের মাধ্যমে আমি মানুষকে বলবো যে মানুষকেও বলবো যে আপনারাও ছোটোখাটো বিষয়গুলো শিখে নিন, যাচাই করে নিন যে আপনি বাজার থেকে আপনার বাড়ির প্রয়োজনে, আপনার শিশুর জন্য, আপনার আত্মীয় প্রয়োজনের জন্য যে খাদ্যদ্রব্য কিনতে সেটা সঠিক কতটা গুণমানে আছে। যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা আমাদের স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবেন, আমরা অবশ্যই সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কারণ আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর অবশ্যই চাই যে মানুষ যে খাবার গ্রহণ করবে সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেটা যেন সুরক্ষিত খাবার হতে পারে, যেটা গ্রহণের কারণে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত না হতে পারে, আমাদের জনস্বাস্থ্য বিঘ্নিত না হবে। অভিযোগ শুনি, আমরাও ভেজালের অভিযোগ আমরা করি বিভিন্ন সময়, কিন্তু মজা হচ্ছে সাধারণ মানুষ জানে না কিসে কি ভেজাল মেশানো হচ্ছে, সেই ভেজাল থেকে তার স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে এবং সেই ভেজালকে ঘরোয়া পদ্ধতিতে চিনবে কী করে। তো আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি রাস্তায় নেমে মানুষকে সেই ভেজালগুলো হাতে কলমে চেনালো। যেমন হচ্ছে ধরুন গোলমরিচের মধ্যে পেঁপের বীজকে ভেজাল হিসাবে দেওয়া হয়, আমরা খুব সহজেই এক গ্লাস জলের মধ্যে যদি সেই ভেজালযুক্ত গোলমরিচকে আমরা দিই তখন গোলমরিচগুলো জলেতে ডুবে যাবে কিন্তু পেঁপের বীজগুলো ভাসতে থাকবে। আবার দুধে অনেক সময় দেখা যায় যে দুধ শিশু খাদ্য এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেয়ে থাকে, দুধ পান করে থাকে, সেই দুধের মধ্যে অনেক সময় স্টার্চ পদার্থ যেমন হচ্ছে ভাতের ফ্যান জাতীয় জিনিস মেশানো হয়। তো এর মধ্যে অল্প একটু টিনচার আয়োডিন আমরা দিলেই দেখতে পাবো যে এর মধ্যে স্টার্চ থাকলে তার কালারটা ভায়োলেট হয়ে গেছে। এছাড়াও আমরা মধু টেস্ট করে দেখালাম যে মধুর মধ্যে অনেক সময় মোমের উপস্থিতি থাকছে, যা একটা কটনের মধ্যে যদি মধুকে লাগানো হয় তারপর তাতে আগুন ধরালেই সেখান থেকে মোম গলে গলে পড়বে এবং মধুর মধ্যে যদি চিনির সিরাপ জাতীয় জিনিস থাকে তখন ওটা চরবর চরবর আওয়াজ করে পুড়তে থাকবে। অরিজিনাল মধু কিন্তু স্মুথলি পুড়বে। এর মাধ্যমে আমরা ভেজাল সম্পর্কে মানুষকে সচেতন করলাম। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরই এই দিনটি রাস্তায় নেমে জনসচেতনতায় কাজ করে, সেরকম এবছরও আমরা থিম মেনটেন করে রাস্তায় নেমে কাজ করলাম। আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার আমার পুরো টিমের সঙ্গে।